আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সুবর্ণগ্রামে সুইমিং করতে গিয়ে ছোটোখাটো একটা বাঁশ খেয়ে নিলাম। আসলে সবাই যে বলে নিজের বাঁশ নিজে খাওয়া, আমাদেরও সেই একই দশা হয়েছে। নিজেদের বাঁশ নিজেরাই মানে বুঝে শুনে খেলাম। তো নিজের পায়ে নিজে যেরকম কুড়াল মারা, আমাদেরও সে একই অবস্থা হয়েছে, নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারলাম। কারণ আমরা যখন সুবর্ণগ্রাম যাওয়ার আগে অনেকগুলা ব্লগ দেখেছিলাম। তো ব্লগে তাদের মধ্যে অনেকে বলতেছিল যে এন্ট্রির সাথে সুইমিং ফ্রি। তো আমরাও ভাবলাম যেহেতু যাবই, এন্ট্রির সাথে সুইমিং ফ্রি, তাহলে আর আমরা কেন গোসল করব না। যাই হোক, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। আর যেহেতু আমার মেয়ে দুটোটাই সুইমিং পানি খুবই পছন্দ করে, তো যাবো যেহেতু তাহলে সুইমিং করবই। সেই হিসাবে আমরা বাসা থেকে কাপড় চোপড় তো নিয়ে গেলাম, ব্যাগ বোঝাই করে কাপড় নিয়ে গেলাম, সুইমিং করব। তো সেই জন্য কাপড় নিয়ে গেলাম। আচ্ছা যাই হোক, আমরা ফার্স্টে একটু ঘোরাঘুরি করলাম, রাইডে টাইডে চললাম, চড়ার পরে তো ভাবলাম যে ঠিক আছে, এখন তাহলে সুইমিংয়ে যাই। তো তখন প্রায় 1:30টার মতো বাজে। তো আমরা সুইমিংয়ে ঢুকবো। তো খুব খুশি, সুইমিংয়ে যাব, সবাই মিলে একসাথে যাব। যেই ঢুকতে নিলাম তখন দেখি যে না, সুইমিংয়ে ঢোকা এন্ট্রি কোনো ফ্রি না, এক একজন পার পার্সন 300 টাকা করে। শুনে তো আমাদের মাথায় হাত কি বলে, 300 টাকা করে, এটা তো আমরা কল্পনাও করিনি। এখন কি আর করব, যেহেতু সব বোঝা করে কাপড় চোপড় নিয়ে গিয়েছি, সুইমিং করব, এখন কি আর করার আছে। তো ভাবলাম যে ঠিক আছে, যেহেতু এত কষ্ট করে এত দূর থেকে কাপড় নিয়ে গেলাম, তো আর কিছু করার নেই। এন্ট্রি যেহেতু 300 টাকা করে, তো সবাই মিলে গোসলটা করেই ফেলি, সুইমিংয়ে একটু যাই, মজা করি। তো এখন আমার আব্বু আর আমার হাজব্যান্ড বলতেছে তারা দুজন কিছুতেই যাবে না, তারা বাহিরে থাকবে। এখন আমার বড় মেয়ে নাটোরবান্দা, সে তাদেরকে ছাড়া সে যাবেই না কোনোভাবেই। সে প্রচুর কান্নাকাটি, গেলে সবাই যাব, না গেলে কেউই যাব না। আচ্ছা যাই হোক, তাদেরকে অনেক কষ্ট করে রাজি টাজি করিয়ে পরে আমরা ভিতরে গেলাম। যাওয়ার পরে দেখি এখানে লকারও ছিল। তো আমরা লকারে আমাদের ব্যাগ টেক রাখলাম, রেখে আমরা আমাদের সবার ড্রেস চেঞ্জ করলাম। কারণ যে ড্রেস পরে গিয়েছে এগুলো পরে তো আসলে সুইমিংয়ে নামা যাবে না। তো সবাই আমরা আলাদা আবার সুইমিংয়ের জন্য ড্রেস নিয়ে গিয়েছিলাম। তো সেগুলি আবার চেঞ্জ করে সুইমিং আসলাম। এখানে আসার পরে দেখি যে বাচ্চাদের আলাদা সুইমিং, বড়দের আলাদা। এখানে বাচ্চাদেরটার মধ্যে বড়রা করতে পারবে না, বড়দেরটার মধ্যে বাচ্চাদেরকে নেওয়া যাবে না। আর এখানে কি এটা কি সম্ভব বলেন আপনারাই? বাচ্চাদেরটার মধ্যে বড়রা যদি থাকে তাহলে বড়রা কিভাবে মজা করবে? তো বাচ্চাদের ফার্স্টে কিছুক্ষণ ওদেরটাতে একটু নামিয়ে ওরা একটু পানিতে নামলো, এখানে করলো। তারপরে আমরা তাদের থেকে অনেক কষ্ট করে অনুমতি নিয়ে তারপরে আমরা বড়দেরটাতে তাদেরকে নিয়ে গেলাম। তারা কিছুতে ওইখানে ছোটোদেরকে অ্যালাউ করতেছিল না, কিন্তু এভাবে তো আসলে সম্ভব না। ওরা এখানে ছোট মানুষ, একা ওদেরকে ছাড়া যাবে না। আর আমরা ওইখানে থাকলে আমরাও মজা করতে পারবো না। তো যাই হোক, ওদেরকে নিয়ে এই তো সবাই মিলে আমরা গানের তালে তালে অনেক মজা করলাম। ওইখানে আসলে যে গানটা বাজায়, এই গানটা শুনতে অনেক ভালো লাগে, অনেক জোরে সাউন্ড দিয়ে গান বাজায়। তো এখানে আমরা তো সবাই মিলে একসাথে সাঁতার কাটতেছি। আর আপনারা হয়তো ভিডিওতে দেখতেছিলেন যে 2 ধাপে পানি। পানিটা আসলে 2 ধাপে না, উপরে নিচে, অনেক নিচে পানি আর উপরে পানি। তো আমরা এখানে সুইমিং শেষ করে আমাদের সবার ক্ষুধা লেগে গেল। এরপরে আমরা খাওয়ার জন্য চলে আসলাম। ওই সুইমিংয়ের ওইখানে পাশেই আবার একটা ফাস্টফুড রেস্টুরেন্ট ছিল। তো এখানে এসে আমরা হালকা পাতলা একটু খাবার দাবার খেলাম। খাওয়ার পরে আমরা কিছুক্ষণ আবার ওইখানে ছিলাম, থেকে আমরা আবার একটু ঘোরাঘুরি করে 1-2টা বাচ্চাদেরকে রাইডে চড়িয়ে তারপরে আর কি আমরা রওনা দিয়ে চলে আসব। তো আমার আজকের এই ভিডিওটা সুবর্ণগ্রামেরই লাস্ট ভিডিও। তো আপনারা যারা এখনও যাননি, অবশ্যই একবার যেয়ে ঘুরে আসতে পারেন, হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো এখনই সুযোগ, ঈদের ছুটি আসলে তো সবারও শেষ। তো আমার ভিডিও আছে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।